সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো এই স্টকগুলো আপনাদের পক্ষ থেকে রিকোয়েস্ট করা ছিল, বিশেষ করে সোনালী পেপার নিয়ে আপনাদের মাঝে অনেকে আমাকে মেসেজ করছেন যে আপডেটটা জানানোর জন্য। যদিও সোনালী পেপারে আমি বেশ কয়েকটা আপডেট দিয়েছি, তারপরও আপনাদের রিকোয়েস্টে আবারও একটু আমি একটা গ্লান্স সোনালী পেপারটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটা ফ্যাক্টর আমি দেখে নিচ্ছি যে আসলে সোনালী পেপার যে স্টকটি যে ফান্ডামেন্টাল আমরা দেখি, তাহলে কিন্তু দেখবো যে এটা কিন্তু ইপিএস কন্টিনিউ কিন্তু ফলিং ডাউনে। জিপিএসটা কিন্তু Q3তেও কিন্তু -3.60, আগে তো 2.85। তো এখানে কিন্তু কন্টিনিউ কিন্তু ইপিএসটা এবং এটার যে টোটাল ইপিএস যেটা 2.40, এত কম ইপিএস দিয়ে কিন্তু কখনো একটা স্টক ভালো আর্ন করতে পারে না। স্টক যদি ভালো আর্ন না করতে পারে তাহলে তো স্বাভাবিকভাবেই, বিশেষ করে এই যে এখানে যেটা ইনস্টিটিউট কিন্তু অলরেডি সেল করে দিয়ে যাচ্ছে 0.37%, কিন্তু যেখানে বিনিয়োগ করার কথা এখানে বিনিয়োগ উইথড্র করছে, অর্থাৎ সেলের মাধ্যমে বিনিয়োগ উইথড্র করছে, পাবলিক সেটা বাই করতেছে। তো আসলে কোম্পানির অবস্থা খারাপ হলে কিন্তু কেউ সাথে থাকে না। তো এখানে ওনারা কয়েকটা কারণ উল্লেখ করেছে এখানে, যে তারা বলতেছিল যে তাদের ইপিএসটা খারাপ আসছে, এই জন্য তাদের টোটাল এতেই মাইনাসে চলে আসতেছে। ইপিএস খারাপ আসলে তো স্বাভাবিক, ইপিএস খারাপ আসলে তো কোম্পানির মূলধন কমে যায়। আর এখানে আরেকটা কথা বলছে যে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু ইনক্রিজ করছে বিগত বছরের তুলনায়। কারণ হচ্ছে যে এখানে কালেকশনটা কিন্তু এই যে ডিউরিং দিস পিরিয়ড জুলাই ইজ দ্য সেলস অ্যান্ড কালেকশন ফ্রম কাস্টমার্স হ্যাভ বিন ইনক্রিজড, দেয়ারফর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার ইনক্রিজড কম্পেয়ার টু দ্য সেম পিরিয়ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার। আর এক্ষেত্রে কিন্তু ওনারা বলছে দি কোম্পানি হ্যাজ ইনফর্ম অলসো দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড জুলাই 2023 থেকে মার্চ 2024 দ্য আদার্স ইনকাম হ্যাজ বিন ডিক্রিজড, এজ এ রেজাল্ট নেট প্রফিট অ্যান্ড ইপিএস হ্যাভ বিন অলসো বিন ডিক্রিজড কম্পেয়ার টু দ্য সেম পিরিয়ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ ওই জিনিসটাই যে ধরুন ইপিএসটা কেন কম আসে, ইপিএসটা কম আসার কারণ হচ্ছে কোম্পানির ফেলিওরিটি। কোম্পানি ম্যানেজমেন্ট নিশ্চয়ই ওইভাবে কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারতেছে না তাদের পণ্য দিয়ে, যার ফলে কিন্তু ইপিএসটা পাবলিক প্রোডাক্ট কিনতেছে না, সেই জন্য ইপিএসে ধস নামে আসছে। তো যাই হোক, এনিহাও আপনারা এই হচ্ছে তা এটি ইপিএসে চেঞ্জ করতে পারলে বেটার ফর্মে থাকবে। এবং এদিকে যদি আমরা খেয়াল করি, এক বছরের রেসপন্সে কিন্তু কম্পেয়ার করলে 77% মাইনাসে আছে, 6 মান্থে 72, 3 মান্থে 46, 30 ডেজে 45 অ্যান্ড 15 ডেজে 24। তো কন্টিনিউ কিন্তু লস করে আসছে, মানে জাস্ট নেগেটিভই আসছে। আর শুধুমাত্র এখানে পজিটিভ একটা যে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বেড়ে গেছে, এবং সেটা কিন্তু 9.98 বেড়ে 14.03 কিন্তু আসছে পার শেয়ারে। তো এটা একটা গুড নিউজ, অর্থাৎ কোম্পানি কিন্তু ট্রাইং ইজ লেভেল বেস্ট। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার কিছু ইম্প্যাক্টও আমরা পাবো। তো সোনালী পেপারে এই ছিল তার ফান্ডামেন্টালটা। আর এখন আমরা চলে যাব হচ্ছে চার্টে আমরা আসি। তো চার্টে প্রথমে আমরা দেখব যে আরএসআইটা নিয়ে। আরএসআই কিন্তু দেখেন, এখানে আমি বলি যে আমি কিছুদিন আগে রিপ্লাইও দিয়েছিলাম একজনকে যে আসলে সোনালী পেপারটা এর নিচে আর কোথায় যাবে। দেখেন এই যে এর হচ্ছে গিয়ে সবচেয়ে এর নিচে যাওয়ার আর জায়গা নাই, আপনি সব কিছুতে একটা লিমিট থাকে। তো এর নিচে তো গেলে তো কোম্পানির তো বন্ধ করে দিতে হবে, অর্থাৎ এই কোম্পানি তো শেয়ার মার্কেট থাকতে পারবে না, এর নিচে তো যাওয়ার সুযোগ নেই। এখন হচ্ছে যে আপনারা যারা বিনিয়োগ করতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে অ্যাভারেজ করতে চাচ্ছেন, দিস ইজ দ্য রাইট টাইম। কারণ এখান থেকে শেয়ার উঠতে বাধ্য, কারণ এটাই হচ্ছে নিয়ম। কোনো স্টক যখন তার মাইনাসে আরএসএ যখন মাইনাস চলে আসছে, এখানে মাইনাসে চলে আসে, তখন কিন্তু আসলে কি করবেন, এখান থেকে কিন্তু তার আর মুভমেন্ট করার কোনো জায়গা থাকে না। এখানে থাকে অটোমেটিক কিন্তু রিবাউন্স একটা হবেই, একটা বাউন্সের পরে কিন্তু রিবাউন্স। তো সেক্ষেত্রে এটা কিন্তু বাউন্স হয়ে গেছে, এখানে এনইসি নামতে এখন তার একটা উল্টো একটা রিবাউন্স করতে হবে। অ্যান্ড এখানে এই বাউন্সটা ব্যাকটা যদি ভালোভাবে না হয়, তাহলে কিন্তু এই শেয়ার কিন্তু সার্ভাইভ করতে পারবে না। এই জন্যই শেয়ারের জাস্ট নিয়ম টেকনিক্যালে বলেন বা শেয়ারের প্রপার্টি অনুযায়ী কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু বাউন্স ব্যাক করে, এবং এটা হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম যে বাউন্স ব্যাক করে সে কিন্তু এখন আপ ট্রেন্ডেই যাবে। এখন কিন্তু তারা নিচে যাওয়ার সুযোগ নেই। তো সেই জন্য আমি বলবো যে যারা সোনালী পেপার নিয়ে আছেন, আপনারা যদি বাই করতে চান, দিস ইজ দ্য রাইট টাইম। আপনি সুন্দর করে এন্ট্রি একটা পয়েন্ট দেখে এটা বাই করে নিলে আপনি অ্যাভারেজ করে কিন্তু, অথবা আপনি
অবজার্ভ করে যদি না বাই, আপনি যদি বাই নাও করতে চান তাহলে কিন্তু একটা লেভেলে কিন্তু সেল করতে পারবেন, কারণ তাকে এই লেভেলে আসতেই হবে। এই লেভেলেতে কিন্তু তাকে এই যে অ্যাটলিস্ট এই লেভেলে আসার পরে 257 টাকা, এই লেভেলে আসার পরে কিন্তু সে অন্য চিন্তা ভাবনা করতে পারে, অ্যাটলিস্ট এই লেভেলে যাবে সে, এই লেভেলে তার রেজিস্ট্যান্স লেভেলে আছে, এই জায়গায় যাবে। আর হচ্ছে আমরা যদি দেখি MACD হিস্টোগ্রাম বারের দিকে একটু যদি ফোকাস করি তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু আজকে কিন্তু দেখতেছি যে এটা কিন্তু এই যে এই পাঁচটাতে আপনি যদি লক্ষ্য করেন এ কিন্তু টার্ন ওভারের জন্য প্ল্যান করতেছে। আর এখানে কিন্তু রেডটা কিন্তু এখানে লাইট হয়ে গেছে, কিন্তু এখানে গোলাপি হয়ে যাচ্ছে, তো এখান থেকে কিন্তু ক্রস ওভার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সোনালী পেপার নিয়ে একটাই কথা, যে ওরা নিচে যাওয়ার সুযোগ নাই, এর শুধু এখন সামনে যাওয়ারই পালা। এবং এটা আপনারা অলরেডি আজকে দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে এখানে, এবং এটা স্পষ্ট প্রমাণ করতেছে যে আগামীকালকেও এটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে পজিটিভ, অর্থাৎ সে একটা আপট্রেন্ডমুখী প্ল্যান করবে এবং গ্রিন ক্যান্ডেল নিয়ে কাজ করবে, গ্রিন ক্যান্ডেল নিয়ে সে ফরওয়ার্ড হবে। তো এই ছিল সোনালী পেপার আপডেট নিয়ে। তো যারা জানতে চেয়েছিলেন, তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সোনালী পেপার নিয়ে ভয়ের বা টেনশনের কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে, এখন কিন্তু শুধু হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার পালা। তো এই হচ্ছে সোনালী পেপার আপডেট। নেক্সট স্টকটি নিয়ে আমি রিকোয়েস্টেড স্টক আছে, এটা হচ্ছে ব্যাট বিসি নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। তো ব্যাট বিসি আসলে যেটা বলতে চাচ্ছি যে ও 1 ইয়ারের তুলনায় কিন্তু তার, এখানে যদি আমি দেখি যে ফোকাস করি যে 1 ইয়ারের তুলনায় কিন্তু এখানে -23%, অর্থাৎ সে 20% কিন্তু সে তার নেগেটিভ গ্রোথে আগাচ্ছে। 6 মান্থ পারফরমেন্স তার 7% মাইনাস নেগেটিভ গ্রোথ, 3 মান্থসে শুধু 25% পজিটিভ গ্রোথ নিয়ে আগাচ্ছে এখানে। আর 30 ডেজে -2%, 15 ডেজে -2%, আর 2 ডেজে হচ্ছে 0.35% নিয়ে আগাচ্ছে। অর্থাৎ তার পারফরমেন্সটা কিন্তু হচ্ছে অ্যাভারেজ, ভালনারেবল, মানে একেবারে স্মুথ কোনো পারফর্ম করতে পারতেছে না। আর এখানে আসলে ব্যাট বিসির ইপিএস পি রেশিও এগুলো ভালো যথেষ্ট, এগুলো নিয়ে সন্দেহ ন্যাব অনেক সবই ভালো তার, বাট প্রবলেমটা হচ্ছে এই জায়গায় তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু 6 মান্থ হিসাবে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিন্তু তার -20.87, তার কিন্তু টাকাই নেই। তো যার যে স্টকের টাকা নাই, তো সেই স্টকে তো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন তার বিজনেসটা তো রান করতে পারবে না। এবং তার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে, এখানে আমি আপনাদের দেখাই একটু, ডিভিডেন্ড ইল্ড হচ্ছে অনলি 2.49%, অর্থাৎ লং টার্মের জন্য এই স্টকটা বিনিয়োগ করা এখন কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ আপনার ডিভিডেন্ড ইল্ড পাবেন মাত্র 2.49%, যেখানে স্ট্যান্ডার্ডে হচ্ছে 2 থেকে 6% যদি বেটার করতে চান এমনি ঠিক আছে, বাট ওটা কিন্তু এই স্টকের সাথে মানায় না এটা ডিভিডেন্ড ইল্ডটা। তারপরে আমরা যদি দেখি এখানে তার আর একটা পজিটিভ সাইড হচ্ছে তার এই জায়গায় যে 31 অগস্টের শেয়ার হোল্ডিং পজিশনটা এখানে দেখি ফরেন কিন্তু অর্থাৎ ফরেনরা কিন্তু এখানে বিনিয়োগ বাড়িয়েছে 0.13%, পাবলিক 0.01% বিনিয়োগ বাড়িয়েছে, বাট ইনস্টিটিউট কিন্তু এখানে সেল দিয়ে দিচ্ছে 0.14%। নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা তো কমে গেছে। তো আর অন্যগুলো ডিরেক্ট হোল্ডিং সবই গুড শেয়ার, বাট তার কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লোটা কমে যায়, এবং তার ইপিএসটাও কিন্তু হচ্ছে মাত্র লাস্ট 3 মান্থসে কিন্তু তার ইপিএসটা ভালো আসছে, বাট 6 মান্থের ইপিএসটা কিন্তু তার ভালো নাই। এখন আমরা দেখবো যে তার আসলে এটার কস্টটা কি, আসলে কি কারণ এটা ঘটতেছে। আমরা যদি কারণটা একটু দেখি তাহলে এখানে দেখবো, এখানে স্পষ্ট বলে দিচ্ছে রিজন ফর দ্য ডেভিয়েশন ইন ইপিএস অ্যান্ড নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, ইপিএস স্লাইটলি ডিক্রিজড ফ্রম দ্য সেম পিরিয়ড, অর্থাৎ বলা হচ্ছে যে লাস্ট ইয়ার জানুয়ারি থেকে জুন, ড্রাইভেন বাই দ্য লোয়ার লিফ এক্সপোর্ট, এই যে পাতা এক্সপোর্টটা কিন্তু কম, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ডিক্রিজড ফ্রম দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার ডিউ টু দ্য হায়ার এক্সাইজ অ্যান্ড ট্যাক্স পেমেন্ট, অর্থাৎ তাদের ট্যাক্সটা কিন্তু অনেক বেশি আরোপ করছে। আমরা জানি যে তামাকের ব্যাপারে তো একটা রুলস থাকে, এটা কিন্তু হাই ট্যাক্স পেয়ের কারণে কিন্তু তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো কমে গেছে, এবং তার ইপিএসটা কমছে কেন, কারণ হচ্ছে তার সবকিছুই আসলে এখানে একটা স্পষ্ট বলা হচ্ছে যে ডিক্লেয়ার করা আছে, এটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইপিএসটা, এই ইপিএসটা কিন্তু এখানে বানানো হয়েছে 3 মান্থসের, আর ওনারা যেটা বলতেছে 6 মান্থের টোটাল জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিসাব করলে ওনাদের কিন্তু ইপিএসটা স্লাইটলি ডিক্রিজ করছে এখানে, কারণ মানি ফ্লো কম হলে তো স্বাভাবিকভাবেই ইনকামও কম আসবে, কাভারেজটা কমে যাবে, প্রোডাকশন ঠিকভাবে করতে পারবে না। ওই ওই পয়েন্ট অফ ভিউতে কিন্তু ব্যাট বেশি কিন্তু সার্ভ করতে, যার ফলে তার দেখেন ক্যাশ, এই যে ডিভিডেন্ড হিস্ট্রিটা কিন্তু ভালো না এখানে। ডিভিডেন্ড হিস্ট্রি অনলি দেখাচ্ছে এখানে যে দেখিতে 100% ক্যাশ, যেখানে 400 একটা স্টকের প্রাইস, সেখানে 100% তো অনেক কম হয়, যেখানে মিনিমাম 200% প্লাস দেওয়া উচিত, সেক্ষেত্রে 100% দিতে পারতেছে না, কারণ হচ্ছে তার কিন্তু ওই যে নেগেটিভলি আর্ন করতেছে। তো এই যে হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ ব্যাপার, বাট আমরা যেটা দেখতে কিন্তু তার
তার ইপিএস ভালো, ন্যাপ ভালো, পি রেশিও ভালো, সবই ভালো। তো ওই যে একটা আমার মনে হচ্ছে যে এখানে হয়তো ইন্টারনাল কোনো প্রবলেম থাকতে পারে তাদের, সেটা তার মধ্যে ব্যাটের কথা বললো, ট্যাক্সের কথা বললো, আদার্স। ওকে, এখন আমরা চার্টে দেখবো, চার্টে আসলে কি দেখাচ্ছে এখানে। ব্যাট বেসি যদি আমরা এখানে একটু ফোকাস করি এই জায়গায়, তো এখানে কিন্তু একটা পজিটিভ নিউজ হচ্ছে যে আরএসএটা কিন্তু এখান থেকে কিন্তু সে মুভ করার প্ল্যান করতেছে, অর্থাৎ সে কিন্তু পজিটিভলি আগানোর একটা প্ল্যান করতেছে। এখান থেকে কিন্তু আমরা দেখতেছি যে সে একটু উপরে দেওয়ার দিকে মুভ, অর্থাৎ পজিটিভ সিগন্যাল দিচ্ছে আরএসআই। আর আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম বারটা একটু দেখি, তাহলে দেখবো যে এটা কিন্তু আসলে যে পর্যায়ে আছে, আমার হয়তো খুব কম অল্প সময়ের মধ্যে কিন্তু সে হয়তো একটা ইউটার্ন নিয়ে আবার সে একটা পজিটিভ ট্রেন্ড নিয়ে এমএসিডি ক্রস ওভার করতে যাচ্ছে অল্প সময়ের মধ্যে, 2 or 3-4 days এর মধ্যে। তো আর আমরা বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করছি, ক্যান্ডেলটা তো স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আগামীকালকে কিন্তু পজিটিভ থাকবে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল হোক বা একটা ডোজি হোক, মানে গ্রিন থাকার সম্ভাবনা বেশি। যদি এই ক্যান্ডেলটা লাল না হয়ে, যে রেড না হয়ে যদি এটা যে গ্রিন হইতে পারতো, তাহলে কিন্তু পজিটিভলি বলা যেত। বাট ওকে, এনিওয়ে, এটা যদিও এখন রেড ক্যান্ডেল আছে, বাট এই ক্যান্ডেলটা ইন্ডিকেট করতেছে যে এটা কিন্তু হচ্ছে আগামীকালকের জন্য হচ্ছে একটা পজিটিভ বার্তা, অর্থাৎ এটা হচ্ছে আগামীকালকে আমরা ধরে নিতে পারি যে আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনা বেশি। এবং সে এখানে যাওয়ার পরে হয়তো সে 400 এই লেভেল পর্যন্ত যাওয়ার যথেষ্ট তার একটা সুযোগ আছে। এখান থেকে সে হয়তো ক্রমে বেড়ে এই লেভেল থেকে এই লেভেল নেওয়া গেছে, কারণ অলরেডি এখানে হাই পিক একটা দেওয়া হয়ে গেছে এখানে, বা এই জায়গায় এই লেভেল পর্যন্ত সে আসতে পারে। অর্থাৎ এই লেভেলে আসার পরে এই লেভেলে হয়তো আসতে পারে, এখান থেকে সে ডাউনলোড হয়ে গেছিল। তো আমরা ধরে নেব যে 420 and 430 বা 25 এই লেভেলে পর্যন্ত সে যাওয়ার পরে কিন্তু সে আবার কিন্তু কারেকশনে আসবে, এবং সে কারেকশনে আসে যথেষ্ট তার সুযোগ আছে, এবং সে এই লেভেলে পর্যন্ত তাকে আসতে হবে। এখান থেকে যদি ধরি আমি, তাহলে আমরা ধরে নেব যে এই লেভেল পর্যন্ত তাকে মিনিমাম এই লেভেল পর্যন্ত তাকে কারেকশন আসতেই হবে। এই লেভেলে আসার পরে হয়তো একটু কারেকশন আবার এই লেভেলে না আসা পর্যন্ত সে কিন্তু মুভ করতে পারবে না। এখানে থেকে আর একটু কারেকশন হবে, তারপরে কিন্তু সে এই লেভেলটাতে যাবে। কিন্তু অনেক বড় গ্যাপ, এই গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করে তারপরে কিন্তু সে আপ ট্রেন্ড মুভ নিতে পারে। এই হচ্ছে ব্যাট বিসি নিয়ে একটা গ্লান্স যদি বলতে চাই, তাহলে এখন যারা ব্যাট বিসিতে আছেন বা নিয়ত করে এন্ট্রি করছে, আমার মনে হয় আপনারা এই লেভেলে 420 যাওয়ার পরে হয়তো এখান থেকে আপনি এক্সিট নিতে পারেন, দেন তখন ফল হবে। এটা যদি আগে কেনা থাকে তাহলে আপনি অ্যাভারেজ করতে পারেন। এই লেভেল পর্যন্ত তাকে আসতেই হবে, অ্যাটলিস্ট প্রথমে যে তার কারেকশনটা আসবে এই লেভেল পর্যন্ত, অর্থাৎ 376 পর্যন্ত আসতে পারে। নেক্সট তার লেভেলটা আসতে পারে হচ্ছে 350, আর সর্বশেষ 330, অর্থাৎ 330 থেকে তার হয়তো একটা বাউন্স ব্যাক আসার একটা চান্স থাকলেও থাকতে পারে, হয়তো কারেকশন দিতে পারে। কারণ ব্যাট বিসির ক্ষেত্রে কিন্তু ট্যাক্স কিন্তু বাড়বে কন্টিনিউ, কারণ তামাক নিয়ে সারা পৃথিবীতে কিন্তু একটা নেগেটিভলি রান ক্যাম্পেইন করা হয়, সেক্ষেত্রে ট্যাক্স বাড়বে। এখন এটাও জোয়ার দিয়ে যদি সে এভাবে করতে চালে, তো ব্যবসাতে গুটিয়ে ফেলতে হবে। তো এনিহাও, তো আমরা যারা বিনিয়োগ করছি ব্যাট বিসি থেকে চিন্তা ভাবনা করতে হবে যে নেক্সট ফিউচারটা নিয়ে। তো এই ছিল ব্যাট বিসি নিয়ে আপডেট জানতে চেয়েছিলেন, তো এটা নিয়ে একটা ক্লাস কথা বলা। নেক্সট আরেকটা স্টক নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, এটা হচ্ছে অলিম্পিক নিয়ে। আপনাদের মাঝে রিকোয়েস্ট ছিল, আরও কয়েকবার আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, সময় সুযোগও বলতে পারিনি। আজকে এক ভাই স্পেশালি রিকোয়েস্ট করার কারণে ওনার আমি দেখলাম যে ঠিক আছে, যেহেতু আজকে সুযোগ আছে, একটু ব্যস্ততা কম থাকার কারণে আমি একটু কথা বলি। তো এখানেও সেম অলিম্পিক আমরা যে ফান্ডামেন্টাল দেখি, অলিম্পিক কিন্তু আসলে এই কোম্পানির মালিক তো সবাই আমরা চিনি, ইন্টারন্যাশনাল ফিগার। তো ওনার পারফরমেন্সটা কিন্তু এখানে ভালো দেখাচ্ছে ওনার কোম্পানির, তো যথেষ্ট ভালো। 1 ইয়ারে 46% গ্রোথ নিয়ে গেছে, 6 মান্থে 42%, 3 মান্থে 80%, 30 ডেজে 37% পজিটিভ গ্রোথ, সব পজিটিভ গ্রোথ। এবং তার এটাও ভালো রেট 212 টাকা। আর হচ্ছে তার এখানে একটা কোশ্চেন যে তার কিন্তু 52 উইকস হাইস্ট কিন্তু 219 টাকা, এখন 212 টাকা রান করতেছে। অতএব বুঝতে পারতেছেন এখন কিন্তু তার সুযোগ বা সময় চলে আসছে কিন্তু এখন কারেকশনে যাওয়ার। 52 উইকস হাইস্ট, লোয়েস্ট 116, আর এগুলো সব থেকে টোটাল শেয়ার হচ্ছে পি রেশিওটা কিন্তু অনেক বেশি এখানে, যাতে 20 পর্যন্ত চলে মানানসই, মানে এটা হচ্ছে 15 পর্যন্ত হলে বেস্ট, 10 থেকে 15, বাট 20 পর্যন্ত আছে।
এটা অ্যাডজাস্ট করা যাবে। আর হচ্ছে ইপিএসটাও ভালো আসছে, ন্যাপ 52 পার শেয়ার, টোটাল শেয়ার মাত্র 20 কোটি শেয়ার। ক্যাশ কিন্তু তুলনামূলকভাবে কম দিচ্ছে, যে প্রাইজের তুলনায় কিন্তু ক্যাশ অ্যাটলিস্ট 100% কিন্তু ডিভিডেন্ডটা দেওয়া উচিত। কিন্তু এটা তো আজিজ মোহাম্মদ ভাইয়ের কোম্পানি, এটা নিয়ে বেশি কথা বলা যাবে না, কারণ আজিজ ভাইয়ের কোম্পানি তো আজিজ ভাই। আর অলিম্পিক তো একটা ভালো একটা বাংলাদেশি কোম্পানি, কারণ অলিম্পিকের সব প্রোডাক্টই বাজার রানিং। তো এই দিক থেকে কিন্তু অলিম্পিক কোম্পানি হিসেবে বেটার, বাট পলিসিগত কারণ হয়তো কম দিচ্ছে। পাশাপাশি আরেকটা মেসেজ শেয়ার করবো আমি, সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল কিন্তু অনেক কম, কারণ এখানে আসলে অলিম্পিকে কেউ লং টার্ম ইনভেস্ট করে না, যার ফলে ডিভিডেন্ড ইলটা এখানে খুব একটা বেশি আসে না, দরকারও হয় না এখানে। তো এনিহাও, তো এখানে তার যেটা আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু 9 মান্থসের জন্য দিচ্ছে এখানে ভালো, 2.32 প্লাস 8.17, এটা ভালো। আর Q3 দিয়ে দিচ্ছে 2024, এটাও কিন্তু 0.0 পজিটিভ ইপিএস পজিটিভ রাখেন, কিন্তু বিশাল ব্যাপার কন্টিনিউ, এটা একটা ভালো দিক। অলিম্পিক গুড, অলিম্পিকের প্রোডাক্ট তো বাজারে সবাই আমরা জানি। এবং এখানে আরেকটা মেনশন করি আমি, যে সেটা হচ্ছে যে তার যে ইনভেস্ট হোল্ডিংসগুলো, এখানে ডিরেক্টররা কিন্তু সেল দিচ্ছে, কিন্তু ইনস্টিটিউট কিন্তু 1.17% কিন্তু এখানে নতুন করে কিন্তু ইনভেস্ট বাড়াচ্ছে। ফরেন 11.21%, কারণ আজিজ ভাই তো নিজেই দেশের বাইরে আছেন, উনি তো ইনভেস্ট করতেছে এখানে। আর পাবলিক কিন্তু 0.77% কিন্তু এখানে ইনভেস্ট উইথড্র করে ফেলতেছে। তো অল ওভার কিন্তু এটা গুড শেয়ার, মার্কেট ক্যাপিটাল অনেক ভালো, 4244, ভালো ক্যাপ। এটা আমরা ধরে নিতে পারি যে প্রায় মিড ক্যাপের কাছাকাছি, আর তার লুন অনেক কম। তো সেক্ষেত্রে তার ফান্ডামেন্টাল ওকে আছে। এখন আমরা দেখবো চার্টে। তো অলিম্পিকের চার্টে আমরা প্রথমে যদি আমরা দেখি যে আরএসআই নিয়ে, আরএসআই কিন্তু স্পষ্ট নির্দেশ করতেছে যে ডাউনওয়ার্ড, অর্থাৎ সে দ্রুতই ফল করবে এবং ভালো কারেকশনে যাবে। পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম বারও কিন্তু ডাউনফল শো করতেছে, এখানে কন্টিনিউ ডাউনফল শো করতেছে, এটা কিন্তু সে ডাউনফল দিকেই যাচ্ছে। এটা আমরা এখানে এই যে এখান থেকে দেখতেছি ডাউনফল হয়ে যাচ্ছে। অতএব যারা অলিম্পিক নিয়ে আছেন, যদি পজিটিভ, যদি আপনার লাভে থাকেন, তা আমার মনে হয় এখান থেকে আপনারা এক্সিট নিতে পারেন, দিস ইজ দ্য রাইট টাইম, কারণ পরবর্তীতে আপনি সুযোগটা নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা যদি এখন যেটা ক্যান্ডেলে দেখতে পাচ্ছি, এইগুলা কিন্তু নির্দেশ করে যে আসলে একটা যে বর্তমান যে ট্রেন্ড যাচ্ছে, এই ট্রেন্ডটাকে কিন্তু রিভার্স করার জন্য কিন্তু এই ধরনের ক্যান্ডেলগুলো মিনিং করেই হচ্ছে যে সামনে একটা রিভার্স আসতেছে, অর্থাৎ এই যে আপ ট্রেন্ড আর হচ্ছে না, আপ ট্রেন্ড না হয়ে কি হবে, সে ডাউন ট্রেন্ড হবে, এই ক্যান্ডেলগুলো এটাই মিন করে। তো সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন, যদি আপনার প্রফিটে থাকেন, আপনি এখান থেকে এক্সিট, একটা ভালো ভ্যালু দেখে আপনি এক্সিট নেওয়াটাই সবচেয়ে বেস্ট। তারপরে কিন্তু সে অনেকটাই কারেকশন আসতে পারে। তো আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে এখানে, অলিম্পিক কিন্তু 2023 সালে যে 2021 সালে যে হাইটা ক্রিয়েট করেছিল, এটা কিন্তু সে ব্রেকআউট করতে পারছে, এটা একটা বিশাল ব্যাপার। অর্থাৎ 2021 সালের যে ম্যাক্সিমাম যে হাইটা ছিল, এটা কিন্তু সে ক্রস করে নতুন একটা হাই কিন্তু ক্রিয়েট করেছে। তো তার মানে হচ্ছে কিন্তু স্টকটা ভালো, কারণ অনেক স্টকে আমি দেখছি 2021 সালের কিন্তু হাইটা এখনো পর্যন্ত ব্রেকআউট করতে পারে না, বাট অলিম্পিকের ক্ষেত্রে দেখলাম যে এই স্টকটা কিন্তু তার সেই কোয়ালিটিটা সে ধরে রাখছে। তো এটা একটা অবশ্যই গুড সাইন, অলিম্পিকের জন্য একটা গুড সাইন, পাশাপাশি বিনিয়োগকারীর জন্য গুড সাইন। তবে সবচেয়ে ভালো হতো যদি ওরা যদি একটা ভালো যদি ডিভিডেন্ড দিতে পারে, তাহলে কিন্তু এটা একটা ভালো দিক মুভমেন্ট করতে পারে। তো এই ছিল হচ্ছে অলিম্পিক নিয়ে ডিসকাশন। তো যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য বলবো, আপনারা এই স্টকগুলো নিয়ে দেখেন, অবশ্যই ভালো স্টকে বিনিয়োগ করবেন ফান্ডামেন্টাল দেখে, তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে। অলিম্পিক গুড স্টক, নো ডাউট। তার এই যে উত্থানটা, এটা কিন্তু চমৎকার ছিল, ছোট বড় মিলে একেবারে কিন্তু বিগ কোনো আনইউজুয়াল কোনো ভলিউম নেই, একটাই ছিল এখানে। তো এই ধরনের স্ট্রেন্থ যদি থাকে, তাহলে কিন্তু একটা স্টক কিন্তু নির্বিঘ্নে একটা বেটার ফর্ম করতে পারে। তো যাই হোক, আলোচনা দেখেই তো করতেছি না। তো আলোচনা শেষে আমি একটা কথা বলবো, আমার ভিডিও স্টক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিনের কোনো স্টক নিয়ে ভিডিও কন্টেন্ট আপডেট নিয়ে আপলোড করে থাকি। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।